শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 33 অধ্যয়ন করব। আপনারা সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি সম্বন্ধে অধ্যয়ন করছি। ইতিপূর্বে আমরা প্রায় 50টিরও অধিক বিভূতি অধ্যয়ন করেছি। আজকে 31 নম্বর শ্লোকে আরো কিছু বিভূতির কথা আমরা পাবো। অক্ষরাণামকারোऽস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহম বিশ্বতো মুখ। অনুবাদ: সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার। সমাস সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্ম। তাৎপর্য: সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর। অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ সম্ভব নয়, তাই অকার শব্দের সূত্রপাত। সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রাম ও কৃষ্ণ, একে বলা হয় দ্বন্দ্ব সমাস। রাম ও কৃষ্ণ এই দুটি শব্দেরই ছন্দরূপ একরকম, তাই তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। সমস্ত বিনাশকারীদের মধ্যে কালই চরম, কারণ কালের প্রভাবে সবকিছুরই বিনাশ হয়। কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কালক্রমে এক মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। যে সমস্ত জীবেরা সৃষ্টি কার্যে নিযুক্ত, তাদের মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই প্রধান, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এখানে আমাদের বিভূতি সম্বন্ধে ভগবান পরপর অর্জুনকে শোনাচ্ছেন। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ভগবান বলছেন সমস্ত অক্ষরের মধ্যে আমি হচ্ছি অকার। তো অকার কি? প্রত্যেকটি যে আমাদের আমাদের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে, আমরা কোনো শব্দ যদি তৈরি করতে চাই, তো সেই শব্দে আমরা শব্দ তৈরি করার জন্য যে বর্ণগুলোকে সংযোজন করা হয়, প্রত্যেকটি বর্ণের সঙ্গে অকার যুক্ত রয়েছে ইতিপূর্বে। যেমন আমরা যদি উচ্চারণ করতে চাই ক, খ, গ, তো আমরা দেখব ক উচ্চারণ করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ক এর সঙ্গে অ উচ্চারণ না আছে, অযুক্ত না আছে, ততক্ষণ পর্যন্ত সেই সেই বর্ণটি সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না। এটা বাংলাতে যেহেতু আহ আহ, মানে কি বলে, ইংরেজিতে এটা দেখা যায়। যদি আমরা লিখি কমল, ক ম আল্লাহ, তাহলে আমরা কিভাবে লিখবো? কে এম এল, কমল, কমল।
তাই না? তো প্রত্যেকটি প্রত্যেকটি অক্ষরের সঙ্গে অ যুক্ত করা, তবে সেই সেই অক্ষরটি সম্পূর্ণ হয়। এই জন্য ভগবান বলছেন যে এই যে প্রত্যেকটি শব্দের সঙ্গে অ যুক্ত না হওয়া পর্যন্ত সেটি অপূর্ণ। তো ভগবান বলছেন সেই এই যে অটা, এটা হচ্ছে আমি। মানে ভগবান ব্যতীত এটা অসম্পূর্ণ। এটা যেহেতু অটা হচ্ছে সেই বর্ণের সম্পূর্ণতায় সহযোগিতা করে, এই জন্য ভগবান বলছেন এই শব্দের মধ্যে, হ্যাঁ, অক্ষরের মধ্যে আমি হচ্ছি অকার। কেন? অকার প্রত্যেকটি শব্দের সঙ্গে যুক্ত থাকে। যদি অকার না হয়, তাহলে সেই শব্দটাকে কিভাবে আমরা উচ্চারণ করি? অকার যদি না থাকে, যেমন ততে যদি অকার না লাগানো হয় তাহলে কি হবে? খন্দক ত, না? তৎ, তৎ, তৎ যদি আমরা বলি, তা একটা ত আমরা উচ্চারণ করছি, আর পরের তটা পূর্ণ উচ্চারণ হচ্ছে না। যেমন শ্রীমত লিখছি আমরা, শ্রীমত। শ্রীমত লিখতে গিয়ে আমরা কি করছি? মটা পূর্ণ উচ্চারণ করছি, কিন্তু তারপরে যে ত যেটা আমরা লাগাচ্ছি সেটাতে হয়তো খন্দক ত লাগাবো, না হলে তয়ে তয়ে হসন্ত হলন্ত, মানে হসন্ত লাগাবো, তাই না? তার মানে সেটা পূর্ণ হচ্ছে না। তো যেহেতু পূর্ণ অক্ষরটি উচ্চারণ করতে গেলে অযুক্ত করতে হয়, বা অযুক্ত না হওয়া পর্যন্ত সেই অক্ষরটির পূর্ণ উচ্চারণ হয় না, ভগবান বলছেন এই অকারটা হচ্ছে আমি। বুঝা গেল? এই জন্য ভগবান এখানে বলছেন অক্ষরাণাম অকারস্মি, অর্থাৎ অক্ষরের মধ্যে আমি হচ্ছি অকার, যেটি কি প্রত্যেকটি অক্ষরের সঙ্গে যুক্ত রয়েছে। তো তার পরবর্তী দিয়েছেন কি? দ্বন্দ্ব সামাসিকস্য চ, দ্বন্দ্ব সামাসিকস্য চ, অর্থাৎ সামাসিক, সামাসিক মানে কি দিয়েছে এখানে? সামাসিক সমাস সমূহের মধ্যে, মানে অনেক সমাস, সমাস রয়েছে। কত রকমের সমাস রয়েছে? সমাস কত রকম, যারা সবাই পড়েছেন কম বেশি, যারা বিশেষ করে বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছেন বা সংস্কৃত ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছেন, তারা ভালো বলতে পারবে সমাস কত রকমের রয়েছে। কত রকমের সমাস? হয়তো 7 রকম। কত? রেণুকা ছয় মাতাজি বলুন। রকম 8 6 প্রকার। সংস্কৃত। 8। হ্যাঁ, রেণুকা মাতাজি আমাদের সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন। তো উনি ওনার সংস্কৃত সম্বন্ধে ভালো, শব্দ সম্বন্ধে, এইসব সম্বন্ধে ওনার ভালো জ্ঞান রয়েছে। তো সমাজ হচ্ছে 6 রকমের আমরা পড়েছি, যদি এখন ভুলে গেছি। সত্যিকারের উম, জন্য। অভ্যাস না থাকার ফলে, যেমন দ্বন্দ্ব সমাস, একদম। বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, তারপরে দ্বিগু সমাস, আর অব্যয়ী সমাস। 6টি সমাস। তো ভগবান এখানে 6টি সমাসের মধ্যে বলছেন আমি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কেন বলছেন? না, অন্যান্য যে সমাসগুলো রয়েছে, যেমন যদি আমরা দেখি কোনো একটা সমাসের যদি আহ উদাহরণ নিই, যেরকম ধরুন
অব্যয়ী সমাস যে রয়েছে, অব্যয়ী সমাজের মধ্যে কি আছে? অব্যয়ী সমাজের শব্দ কি হতে পারে? যেমন যথাসাধ্য বা যথা সামর্থ্য। হ্যাঁ, ওর উদাহরণ যদি আমরা নিই, তাহলে যথা সামর্থ্য যদি উদাহরণ নিই অব্যয়ী সমাসের, তো সেই সেই শব্দের মধ্যে কি থাকছে? মানে একটি শব্দ, মানে দুইটি শব্দের সংযোজনে এই সমাসটি হচ্ছে। প্রথম যে শব্দটি, তার গুরুত্ব আরোপ করা হচ্ছে না। এই মুখ্য মুখ্য আহ, মুখ্য যে সেখানকার যে শব্দ কোনটি? মুখ্য শব্দটি হচ্ছে সামর্থ্য, আর যথাটা লাগানো হচ্ছে তার সঙ্গে। তো যথাটা গুরুত্ব থাকছে না, মুখ্য শব্দ হচ্ছে সামর্থ্য। তো যথা সামর্থ্য মানে যার যেরকম সামর্থ্য বা সামর্থ্য অনুসারে, তাই না? তো গুরুত্ব থাকছে সামর্থ্য অব্যয়ী সমাজের মধ্যে। তো তার মানে এখানে বুঝতে পারছি আমরা একটি শব্দের আহ গুরুত্ব বেশি থাকছে, আর একটি শব্দের গুরুত্ব কম থাকছে। আমরা যদি তৎপুরুষ সমাসের উদাহরণ যদি নিই, সেখানে যেরকম আমরা যদি ধরি তৎপুরুষ সমাসের আহ উদাহরণ যদি আমরা যদি ব্যবহার করি, ধরুন কি হতে পারে? রান্নাঘর। রান্নাঘর মানে রান্নাঘরে সেখানে কি থাকবে? সেখানে মুখ্য শব্দ কোনটি? মুখ্য শব্দটি হচ্ছে ঘর। ঘর হচ্ছে মুখ্য শব্দ, আর রান্নাটা হচ্ছে গৌণ শব্দ। দুইটা মিলে রান্নাঘর। তো তৎপুরুষ তৎপুরুষ সমাসে আমরা পাচ্ছি। যেমন আমরা যদি বহুব্রী সমাস যে উদাহরণ নিই, বহুব্রী সমাসের উদাহরণ কি হতে পারে? যেমন ধরুন নীলকণ্ঠ। আচ্ছা, নীলকণ্ঠের কোনটি শব্দ মুখ্য, কোনটি গৌণ? নীলকণ্ঠের কোনটি শব্দ, কোনটা গৌণ কোনটা মুখ্য, এরকম কিছু আছে মানে? কোনোটা নেই না। কোনোটাই নেই, হ্যাঁ। কোনোটারই ওখানে এ না। কিন্তু আমরা বলছি নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ মানে কোনো একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই না? নীলকণ্ঠ কে? নীলকণ্ঠ হচ্ছেন আমাদের শিবজি ভোলেনাথ বাবা। তিনি, তার কণ্ঠ নীল। তো নীল কণ্ঠ মানে হচ্ছে, আমরা ইঙ্গিত করছি একজন ব্যক্তি যিনি হচ্ছেন শিবজি। কিন্তু কথা হচ্ছে এখানে ভগবান যেটা বলছেন সেটা আমাদের আলোচ্য বিষয়, এটা জাস্ট একটা উদাহরণ নেওয়া হলো। এখানে যেটা বলা হচ্ছে, ভগবান বলছেন আমি সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি করা হয় প্রভুপাদ এখানে তুলে ধরেছেন। যেমন রাম কৃষ্ণ। রাম কৃষ্ণের মধ্যে কোনটা মুখ্য কোনটা গৌণ? রামকৃষ্ণের মধ্যে কোনটা গৌণ কোনটা মুখ্য? দুটোই দুটোই মুখ্য। দুটাই মুখ্য। দুটি হচ্ছে মুখ্য। হ্যাঁ, রাম কৃষ্ণ, সীতারাম, রাধা কৃষ্ণ, হ্যাঁ। সেখানে দুটি। যেমন আমরা বলি, এখানে আমরা যে পাঠ করছি শ্রীকৃষ্ণার্জুন, কৃষ্ণ এবং অর্জুন। তো কৃষ্ণার্জুন মানে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো এই দ্বন্দ্ব সমাসে কি করা হচ্ছে? দুটি হচ্ছে মুখ্য, দুটিকে ইঙ্গিত করা হচ্ছে। আমরা এই ভগবত গীতা যে নেওয়া হয়েছে, ভগবত গীতা মহাভারত থেকে নেওয়া হয়েছে। ভগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায়।
এই যে 18টি অধ্যায়, এটি হচ্ছে ভগবত গীতা। তো এই ভগবত গীতার অধ্যায় যখন শেষ হয়েছে, শেষ যখন যাকে বলা হয় ওটাকে বলা হয় পুষ্পিকা শব্দ। পুষ্পিকা শব্দ মানে একদম অধ্যায়ের শেষে যে বলা হয়, যেমন আমরা বলি আহ ইতি শ্রীমদ্ ভগবদ গীতা সুপনিষৎসু, হ্যাঁ এরকম বলে। আমরা বলি শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নাম দশম অধ্যায়। তো এটা এখানে কি করা হচ্ছে, কৃষ্ণার্জুন সংবাদে। কৃষ্ণার্জুন সংবাদে মানে কৃষ্ণ এবং অর্জুন, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখানে দুইজনের নাম, দুইজনের মধ্যে এই সংবাদটা হয়েছে। তো এভাবে আমরা যদি দেখি যে সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস হচ্ছে ভগবান বলছেন, যার দুটি শব্দেরই গুরুত্ব সমান গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তো সেই জন্য ভগবান বলছেন এই দ্বন্দ্ব সমাস হচ্ছে আমি, দ্বন্দ্ব সমাস হচ্ছে ভগবানের বিভূতি। ওকে, তার পরবর্তী শব্দ দিয়েছেন মায়। আচ্ছা, কি বলে, অহম এব অক্ষয় কাল। এ অহম এব অক্ষয় কাল, আমি হচ্ছি কাল। এই কাল শব্দ সম্বন্ধে ভগবান এর পূর্বে 30 নম্বর শ্লোকে আমরা পড়েছি। তো সেখানে যে কালের কথা বলা হয়েছে, সেখানে ধরুন সেখানে বলা হচ্ছে যে কোন কাল, মানে সেটা একটু নির্বিশেষের মতো, নির্বিশেষের মতো। যেরকম সূর্য কাল মানে সময় হরণ করছে। হ্যাঁ, যেমন ভাগবতে একটি শ্লোক আছে, যে সূর্য উদয় এবং সূর্য অস্তের সময় অস্ত যাওয়ার ফলে প্রত্যেকটি জীবের কালকে মানে সময়কে হরণ করছে। লোকটা কি লিখে নাও। লোকটা হচ্ছে যে সূর্যদেব সবার আয়ু হরণ করেন। আহ আয়ুর হরতি বৈ পুংসাম, আয়ুর হরতি বৈ পুংসাম উদ্যানস্ত জন্মসৌ। সেখানে বলছেন সূর্য যখন উদয় হচ্ছে আর অস্ত যাচ্ছে, এর মাধ্যমে প্রত্যেকটি জীবের আয়ুকে আয়ুকে কি করা হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। তো কারেন্ট চলে গেছে, কারেন্টটা দেখো, কিন্তু দেখা তো যাবে না। কি হবে? তো এখানে এক মিনিট।
তো কি বলছিলাম, কালের কথা। তো কাল, ভগবান এখানে বলছেন আমি হচ্ছি কাল। যেটা বলছিলাম, সূর্যদেব যে কাল হরণ করছেন, তো সেটা একটা সমাজসেবা, জীবের কাল হরণ করছেন। কিন্তু এখানে যে কালের কথা ভগবান বলছেন, এই কালটা কি? এই কাল হচ্ছে যখন সূর্য থাকে না, যখন ব্রহ্মাও থাকে না, যখন শিবজি থাকেন না, মুনি ঋষিগণ থাকেন না, যখন কেউ থাকে না, তখনও এই কাল কার্য করে। যে কাল কার্য করে সেই কাল হচ্ছে ভগবান বলছেন, সে কাল হচ্ছে আমি। মানে সৃষ্টি ধ্বংসের পরেও ভগবান যে কাজ কাজ করে যান। যেরকম যেরকম আহ ব্রহ্মা ব্রহ্মার আয়ু, ব্রহ্মার যে আয়ু আছে, ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায়, ব্রহ্মার আয়ু কত বলা হচ্ছে, মানে আমাদের ক্যালকুলেটর ধরবে না ব্রহ্মার আয়ু। একটা আয়ু এরকম বলা হচ্ছে যে 31 নীল। নীল 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 শব্দ তো আমরা ব্যবহারই করি না, প্রয়োজনে পড়ি না অত। 31 নীল, 31 নীল আর 10 খর্ব, 10 10 খর্ব না খরব বলে ওটা। 31 নীল, 10 খরব আর 40 অরব, এটা হচ্ছে ব্রহ্মার আয়ু। তাহলে আমরা অনুমান করতে পারি যে ব্রহ্মার আয়ুটা কত। আর এই যে সময়টা, এই সময়টা ভগবানের কাছে কি, ভগবানের একটা শ্বাস ছাড়া আর শ্বাস নেওয়া, এতটুকু সময়। ভগবান মহাবিষ্ণু যশ্বই কনিষ্ঠ কালো মথাবলম্ব জীবন্তি লোম বিলোচা জগদণ্ড নাথ বিষ্ণুর মহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দ মাদি পুরুষ তমহং ভজামি। ব্রহ্মসংহিতে ব্রহ্মজি বলছেন, ইনি হচ্ছেন সেই সেই ভগবান, যে তিনি কিভাবে কাল রূপে কাজ করছেন। তো এভাবে, এইভাবে প্রতি শ্বাস প্রশ্বাসে সৃষ্টি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে। আর সেটা হচ্ছে ব্রহ্মার একটা জীবনকাল, পুরো কত সময়। তো যাই হোক, তো এই যে সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে ব্রহ্মাণ্ড সমূহের, তো এখান থেকে আমরা অনুমান করতে পারি যে বিষ্ণুর মহান, মানে সেই মহান বিষ্ণু যিনি, যার শ্বাস প্রশ্বাসে সৃষ্টি হচ্ছে আর ধ্বংস হচ্ছে, সেই মহাবিষ্ণু হচ্ছেন কি ভগবানের, কৃষ্ণের অংশের অংশ। সেই আদি পুরুষ গোবিন্দের আমি ভজনা করি, ব্রহ্মাজি বলেছে। যাই হোক, তার পরবর্তী শব্দ দিয়েছেন ধাতা অহম বিশ্বত মুখ। ধাতা অহম বিশ্বত মুখ মানে, ধাতা মানে, ধাতা মানে যিনি পোষণ করেন। ধাতা শব্দের অর্থ কি দিয়েছেন এখানে? ধাতা মানে স্রষ্টা। ধাতাহম বিশ্বত মুখম মানে আমি, আমি হচ্ছি সৃষ্টিকারী প্রাণীর মধ্যে, আমি হচ্ছি ব্রহ্মা। আর দুটাই, ধাতা মানে সৃষ্টি করছেন, আবার তিনি পালনও করছেন, পোষণও করছেন, তাই না? পোষণ করছেন। যেরকম ব্রহ্ম সংহিতায় আমরা পাই অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি, আছে না? আহ,
32 নম্বর শ্লোকে ভগবান তার প্রত্যেকটি অঙ্গ দিয়ে সমস্ত সৃষ্টিকে, সমস্ত জীবকে কি করছেন? অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমান্তি পশ্যন্তি, মানে দর্শনের মাধ্যমে, পান্তি মানে পালন করছেন, কলয়ন্তি চিরং জগন্তি, মানে এই বিশ্ব চরাচরের যত জীব রয়েছে সমস্ত জীবকে তিনি কি করছেন? পালন করছেন, নিয়ন্ত্রণ করছেন, তার সবকিছু সরবরাহ করছেন। একো বহুনাম যো বিদধাতি কামান, বেদে বলা হচ্ছে তিনি এক হয়ে বহু 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 জীবের একসাথে তাদের প্রত্যেকের নিজের নিজের কামনা বাসনা অনুসারে সেই কামনা বাসনা পূরণ করছে। ঠিক আছে, তো সেই কথা এখানে বলছেন যে যে আর একটা শ্লোক বলেছেন ব্রহ্মাজি 35 নম্বর শ্লোকে, সেখানে বলছেন যে তিনি অন্নান্তরস্থ পরমাণু জয়ান্তরস্থম, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডকে পালন করছেন, ব্রহ্মাণ্ডের ভেতরে সমস্ত জীবকে পালন করছেন, এমনকি অণু পরমাণুতেও তিনি অবস্থান করে তা পালন করে থাকেন। তো ভগবান হচ্ছেন সেই সেরকম ব্যক্তি, তিনি অচিন্ত শক্তি সমন্বিত, যিনি অসংখ্য এই ব্রহ্মাণ্ডের, অসংখ্য ব্রহ্মাণ্ডের অসংখ্য অণু পরমাণুতেও অবস্থান করে রয়েছেন। ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসলীলা করছিলেন, প্রত্যেক গোপীগণ তারা চাইলেন যে আমরা ভগবানকে দর্শন করব, ভগবানের মুখমণ্ডল দর্শন করে আনন্দ পাবো, ভগবানের সঙ্গে রাস নৃত্য করবো। ভগবান প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করার জন্য কি করলেন? নিজেকে বিস্তার করলেন প্রত্যেকের সঙ্গে, মানে প্রত্যেকটি জীবকে কিভাবে তিনি আনন্দ প্রদান করে থাকেন, তাই না? মানে এটাও একটা পালন, এটাও একটা পোষণ, তাই না? এটাও একটা পোষণ। তো সেখানে যে ভগবানের যে হাস্যযুক্ত মুখমণ্ডল, বলা হচ্ছে তার দাঁতগুলো কিরকম, বলা হচ্ছে চামেলি ফুলের যে আহ, কি বলে, চামেলি ফুলের যে কলি, সেই রকম হচ্ছে ভগবানের দাঁত, এত সুন্দর সাজানো। অন্য জায়গায় বলা হচ্ছে যেরকম কি বলে কি বলে বেদানা, দাড়িম্ব ফল, তাই না? ডালিম ফল, ডালিমের ভেতরে যে বীজগুলো সাজানো থাকে কত সুন্দর লাগে না? একদম সুন্দর করে সাজানো থাকে। তো বলছেন যে ভগবানের দাঁতগুলো এত সুন্দর, ওইরকম দেখতে একদম সুন্দর সাজানো। হ্যাঁ, এরকম। তো সেই রকম ভগবানের মুখমণ্ডল, তার হাস্যযুক্ত বদন, হ্যাঁ, দর্শন করে গোপীগণ তো আনন্দিত হয়েছেনই, আর কে বা আনন্দিত হবে না? তো সেই রকম ভগবান তিনি আহ কি করছেন? সমস্ত জীবের প্রত্যেকের কামনা বাসনা পূর্ণ করছেন। তো আজকের শ্লোকে এই কয়টি শব্দই আলোচনা করা হয়েছে। আমি হচ্ছি অক্ষরের মধ্যে অকার, সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে মহাকাল, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্ম। ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি কার্য সম্পাদন করেন। প্রপাত তাৎপর্য লিখেছেন যে সমস্ত জীবেরা সৃষ্টি কার্যে নিযুক্ত তার মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই প্রধান। প্রত্যেকেই সৃষ্টি করছে না, কিছু না কিছু, কিছু না কিছু সৃষ্টি করছে। তো বলছেন যত সৃষ্টিকর্তা রয়েছে তার মধ্যে ব্রহ্মা আছে। আর ব্রহ্মা একসাথে, ব্রহ্মা কিরকম সৃষ্টি করেন? ব্রহ্মা
তার মন থেকে কাউকে সৃষ্টি করেছেন, মন থেকে মরীচি সৃষ্টি করেছেন, তার বাহু থেকে কাউকে সৃষ্টি করেছেন, তার শির মানে আহ, মাথা থেকে কাউকে সৃষ্টি করেছেন, তার পিছন দিক থেকে কাউকে সৃষ্টি, মানে ব্রহ্মা এরকম সৃষ্টি কার্যে দক্ষ যে কোনো ভাবে, মানে দক্ষকে দক্ষকে বলা হয় প্রজাপতি দক্ষ, দক্ষকে বলা হয় সৃষ্টিকারীদের মধ্যে এক্সপার্ট। দক্ষ শব্দটাই দক্ষ। তো তাকেও যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ব্রহ্মা। তার মানে ব্রহ্মা কিরকম সৃষ্টি কার্যে দক্ষ। তো এই জন্য ভগবান এখানে বলছেন আমি, প্রত্যেকেই কিছু না কিছু সৃষ্টি করে, কিন্তু সৃষ্টিকারীদের মধ্যে আমি হচ্ছি ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে ভগবানের সৃষ্টিকারীদের মধ্যে একটা বিভূতি। ঠিক আছে। প্রভুপাদ তার গীতার গানে লিখেছেন, অক্ষরের মধ্যে আমি, অকার সে হই, সমাসের দ্বন্দ্ব আমি, কিন্তু দ্বন্দ্ব নই। স্রষ্টাগণে আমি ব্রহ্মা, ধ্বংসে মহাকাল, রুদ্র নাম ধরি আমি, সংহারি বিশাল। অক্ষরের মধ্যে আমি অকার। তাই বলছেন হে অর্জুন, অক্ষর যেরকম অকার, অক্ষরের মধ্যে যেরকম অকার শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত জীবের মধ্যে আমি শ্রেষ্ঠ। অতএব তুমি আমার ভক্ত হও। মানে মুখ্য কথা হচ্ছে, এত কিছু বিভূতি ভগবান বলছেন উদ্দেশ্যটা কি? এই সমস্ত বিভূতি শুধু জেনে রাখার জন্য না, এটা এটা শুধু জাস্ট ইনফরমেশন নয়। এই সমস্ত বিভূতি বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান বলছেন আমি হচ্ছে সবকিছু, অর্থাৎ তুমি আমার তো হও। মনা ভব, এই সমস্ত যে বলছি এগুলো মনে মনে চিন্তা করে আমার ভক্ত হও। ঠিক আছে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভক্ত হও। মুখ্য উদ্দেশ্য এই দর্শন এগুলো জানান, এতগুলো জানার পরে যাতে আমরা ভগবানের, কৃষ্ণের প্রতি নিজেকে আত্মসমর্পণ করি, তাকে ভক্ত হই। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।